ওয়েলকাম টু শুভজিৎ টিউটোরিয়ালস। তোমরা যারা 2022-24 সেশনে বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিএড করছো, তাদের জন্য আজ আমি শেয়ার করছি কোর্স কোড 1.4.10 অর্থাৎ ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল এই পেপারের সাজেশন ও অ্যান্সার। এই অ্যান্সারগুলির পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তবে পিডিএফটি ওপেন করতে হলে লাগবে 10 ডিজিটের পাসওয়ার্ড, যা এই ভিডিওর স্ক্রিনে পরপর দেখা যাবে। তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো এবং পিডিএফ অ্যান্সার শিট পাওয়ার জন্য পাসওয়ার্ডের 10 ডিজিট পাসওয়ার্ড খাতায় নোট করো এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে এবং ডেসক্রিপশনে। তাহলে চলো প্রথমেই দেখে নিই গ্রুপ এ থেকে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন বা সাজেশন আমি দিয়েছিলাম তার অ্যান্সার। দেখো এখানে প্রত্যেকটি অ্যান্সার লেখা আছে টু দ্য পয়েন্টে এবং সহজ সরল ভাষায়। প্রথম কোশ্চেন ছিল দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞা লিখুন। দেখো তার অ্যান্সার। নেক্সট কোশ্চেন ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কি। তোমরা অ্যান্সারগুলি ভালোভাবে দেখো, আমি ধীরে ধীরে তোমাদেরকে ভিডিওতে প্রত্যেকটি অ্যান্সার দেখাচ্ছি। নেক্সট কোশ্চেন বিশেষ শিক্ষার সংজ্ঞা দিন। তোমরা অ্যান্সারগুলো দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট অবশ্যই ফলো করবে এবং খাতায় নোট করবে। নেক্সট কোশ্চেন ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বোঝেন। দেখো তার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থার দুটি কারণ উল্লেখ করুন। দেখো দুটি কারণ পয়েন্ট ওয়াইজ লেখা আছে। নেক্সট কোশ্চেন এসএলডি বলতে কি বোঝেন। স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার বলতে কি বোঝেন। তার উত্তরটিও দেওয়া আছে সহজ সরল ভাষায়। তোমরা লক্ষ্য করবে যে প্রত্যেকটি অ্যান্সার আমি লিখেছি টু দ্য পয়েন্টে, যাতে তোমরা খুব ভালো মার্কস ক্যারি করতে পারো। নেক্সট কোশ্চেন কোন বছর আরসিআই এর প্রতিষ্ঠা হয়েছিল এবং তার সঙ্গে SBNIRTAR এর পুরো নাম কি। কোশ্চেন নাম্বার 8 সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি। দেখো এখানেও আমি অ্যান্সারগুলো লিখেছি পয়েন্ট ওয়াইজ। প্রথমে 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে সমন্বিত শিক্ষার শিক্ষার্থী এবং 2 নম্বর পয়েন্ট সমন্বিত শিক্ষার উদ্দেশ্য। ঠিক অন্যদিকে একীভূত শিক্ষার শিক্ষার্থী এবং একীভূত শিক্ষার উদ্দেশ্য। এরপর কোশ্চেন নাম্বার 9 কেন এবং কখন বেসিক এমআর এবং এফএসসিপি ব্যবহৃত হয়। দেখো তার অ্যান্সার। একদম সিম্পল ভাষায় লেখা আছে এবং পয়েন্ট ওয়াইজ লেখা আছে। এবং এই অ্যান্সারের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই 10 ডিজিটের পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট ফলো করো। নেক্সট কোশ্চেন নাম্বার 10 BMF এর সাথে যুক্ত যে কোনো দুটি অগ্রাধিকার ক্ষেত্রের নাম বিবৃত করুন। দেখো দুটি পয়েন্ট লেখা আছে। এরপর কোশ্চেন নাম্বার 11 বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার সংজ্ঞা দিন। তোমরা প্রত্যেকটি অ্যান্সার খুব ভালোভাবে দেখো, আমি ধীরে ধীরে প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে দেখাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বাস্তব শ্রেণীকক্ষ পরিস্থিতিতে অন্তর্ভুক্তিকরণের যে কোনো দুটি সমস্যা লিখুন। দেখো দুটি সমস্যা তোমরা এখান থেকে লিখতে পারবে পয়েন্ট ওয়াইজ। এখানে আমি 4টি সমস্যার কথা বলেছি।
এখন আমরা দেখে নেব গ্রুপ বি থেকে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি সাজেশন হিসাবে দিয়েছিলাম তার অ্যান্সার। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করুন। তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি অ্যান্সার দেওয়া আছে সিম্পল ল্যাঙ্গুয়েজে এবং টু দ্য পয়েন্টে এবং পয়েন্ট ওয়াইজ, যাতে তোমরা বেশি বেশি মার্কস ক্যারি করতে পারো। তাহলে দেখো, প্রথম পয়েন্ট দেওয়া আছে ভাব বা আদর্শবাদী দর্শনের প্রভাব। তোমরা প্রত্যেকটি অ্যান্সার খুব ভালোভাবে দেখো এবং সাথে সাথে নোট করো 10 ডিজিট পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট, যেগুলো স্ক্রিনের উপরে পরপর ভেসে উঠছে। নেক্সট পয়েন্ট, প্রকৃতিবাদী দর্শনের প্রভাব। পরের পয়েন্ট, প্রয়োগবাদী দর্শনের প্রভাব। নেক্সট পয়েন্ট, মার্ক্সবাদী দর্শনের প্রভাব। নেক্সট পয়েন্ট, বাস্তববাদী দর্শনের প্রভাব। তোমরা এই অ্যান্সারের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপরের কোশ্চেন, প্রতিবন্ধিতার জাতীয় নীতি 2006 সম্পর্কে সংক্ষেপে লিখুন। তোমরা প্রত্যেকটা অ্যান্সার খুব ভালোভাবে দেখো আমি ভিডিওতে প্রত্যেকটা অ্যান্সার খুব ভালোভাবে ধীরে ধীরে দেখাচ্ছি। দেখো, প্রত্যেকটা অ্যান্সার লেখা আছে টু দ্য পয়েন্টে এবং পয়েন্ট ওয়াইজ। এখানে ফার্স্ট পয়েন্ট, দ্রুত চিহ্নিতকরণ। সেকেন্ড পয়েন্ট, প্রতিরোধ। নেক্সট পয়েন্ট, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মহিলার প্রতি মনোযোগ। নেক্সট পয়েন্ট, সামাজিক সুরক্ষা প্রদান। নেক্সট পয়েন্ট, প্রতিবন্ধী শংসাপত্র প্রদান। পরের পয়েন্ট, বাধামুক্ত পরিবেশ প্রদান। তোমরা এই অ্যান্সারের পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। তোমরা অবশ্যই 10 ডিজিট পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট ফলো করবে, যেগুলো স্ক্রিনে উপরের দিকে পরপর ভেসে উঠছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, এফএসিপি সম্পর্কে সংক্ষেপে লিখুন। দেখো, প্রত্যেকটি অ্যান্সার দেওয়া আছে সিম্পল ল্যাঙ্গুয়েজে এবং পয়েন্ট ওয়াইজ, যাতে তোমরা বেশি বেশি মার্কস ক্যারি করতে পারো। এক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট, প্রথম পর্যায় প্রাক প্রাথমিক। দেখো নেক্সট পয়েন্ট, দ্বিতীয় পর্যায় প্রাথমিক 1।
নেক্সট পয়েন্ট, তৃতীয় পর্যায় প্রাথমিক 2। নেক্সট পয়েন্ট, চতুর্থ পর্যায় মাধ্যমিক স্তর। এরপর পঞ্চম পর্যায় প্রাক বৃত্তিমূলক 1। এরপর দেখো ষষ্ঠ পর্যায় প্রাক বৃত্তিমূলক 2। এবং এরপর সপ্তম স্তর বা সপ্তম পর্যায় কেয়ার গ্রুপ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি কিভাবে CWSNদের শিক্ষণে উপকৃত করে তা বর্ণনা করুন। অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন, এই কোশ্চেনটি আমি সাজেশনে গ্রুপ সিতে দিয়েছিলাম, কিন্তু দুটি কোশ্চেনের অ্যান্সার যেহেতু একই, তাই একসঙ্গেই অ্যান্সারটি লেখা আছে। দেখো তোমরা এই দুটি কোশ্চেনের অ্যান্সারটি দেখো, প্রত্যেকটি অ্যান্সার খুব ভালোভাবে পয়েন্ট ওয়াইজ লেখা আছে এবং সিম্পল ভাষায়, যাতে তোমরা বেশি বেশি মার্কস ক্যারি করতে পারো। তোমরা প্রত্যেকটি অ্যান্সার খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে 10 ডিজিট পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট। দেখো, প্রত্যেকটি অ্যান্সার পয়েন্ট ওয়াইজ লেখা আছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন। দেখো, প্রত্যেকটি অ্যান্সার পয়েন্ট ওয়াইজ লেখা আছে, টু দ্য পয়েন্টে। তোমরা প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং ভিডিওটি স্কিপ না করে দেখবে, কেননা এই ভিডিওর মধ্যেই আছে PDF এর পাসওয়ার্ড। এরপর দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করুন। দেখো, প্রত্যেকটি অ্যান্সার পয়েন্ট ওয়াইজ লেখা আছে এবং টু দ্য পয়েন্টে, যাতে তোমরা বেশি বেশি মার্কস ক্যারি করতে পারো।
দেখো পরে কোয়েশ্চেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনপিই 1986 এর সুপারিশগুলি আলোচনা করুন। দেখো প্রত্যেকটি সুপারিশ পয়েন্ট করে লেখা আছে পরপর। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট নোট করবে এবং সাথে সাথে নোট করবে পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট, এবং পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং কমেন্টে। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 8, শ্রবণ অক্ষমতার সম্ভাব্য কারণগুলি আলোচনা করুন। দেখো এক্ষেত্রেও আমি অ্যান্সারটি তোমাদের জন্য তুলে ধরেছি পয়েন্ট ওয়াইজ। প্রত্যেকটা কারণ পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে। দেখো ফার্স্ট পয়েন্ট, বংশগত কারণ। নেক্সট পয়েন্ট, বাহ্যিক আঘাত। নেক্সট পয়েন্ট, শব্দ দূষণ। পরের পয়েন্ট, জন্মকালীন শ্বাসকষ্ট। নেক্সট পয়েন্ট, ওষুধের প্রয়োগ। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9, একীভূত শিক্ষার 5টি বাধা উল্লেখ করুন এবং আলোচনা করুন। দেখো প্রত্যেকটা বাধা পয়েন্ট ওয়াইজ লেখা আছে। প্রথম পয়েন্ট, পারিবারিক দৃষ্টিভঙ্গি। নেক্সট পয়েন্ট, বিদ্যালয়ের মনোভাব। পরের পয়েন্ট, সামাজিক সহযোগিতা। পরের পয়েন্ট, পরিকাঠামোগত সুযোগ সুবিধা। লাস্ট পয়েন্ট, প্রশিক্ষণ ও পরিষেবা এবং তার সঙ্গে উপসংহার। তাহলে এই ছিল গ্রুপ বি এর ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। এরপর আমরা দেখে নেব গ্রুপ সিতে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা সাজেশন আমি দিয়েছিলাম তার অ্যান্সার। দেখো ফার্স্ট কোশ্চেন, শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন, কিভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন। দেখো প্রথমে বাধাগুলি দেওয়া আছে এবং তারপরে বাধা দূর করার উপায় দেওয়া আছে। এই বাধার পয়েন্টগুলো দেখো। প্রথম পয়েন্ট, মনোভাব। সেকেন্ড পয়েন্ট, বস্তুগত কারণে বাধা। তারপরের পয়েন্ট, পাঠ্যক্রম। নেক্সট পয়েন্ট, শিক্ষক। পরের পয়েন্ট, ভাষা ও যোগাযোগ। নেক্সট পয়েন্ট, আর্থসামাজিক কারণ।
পরের পয়েন্ট, শিক্ষা সংগঠন। পরের পয়েন্ট, নীতি প্রণয়নে বাধা। এরপর দেখো বাধা অতিক্রম করার উপায়গুলো। প্রথম পয়েন্ট, মনোভাব। তোমরা প্রত্যেকটা অ্যান্সার খুব ভালোভাবে দেখো এবং সাথে সাথে নোট করো 10 ডিজিট পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট, যেগুলি স্ক্রিনে উপরের দিকে পরপর ভেসে উঠছে। এর পরের পয়েন্ট দেখো, শিখন বা শিক্ষালয়ের ভৌত পরিবেশ। পরের পয়েন্ট, পাঠ্যক্রম ও অ্যাসেসমেন্ট। দেখো প্রত্যেকটা অ্যান্সার দেওয়া আছে সিম্পল ল্যাঙ্গুয়েজে এবং টু দ্য পয়েন্টে এবং পয়েন্ট ওয়াইজ, যাতে তোমরা বেশি বেশি মার্কস ক্যারি করতে পারো। পরের পয়েন্ট, শিক্ষক, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ। নেক্সট পয়েন্ট, গোষ্ঠী সংযোগ। এর পরের পয়েন্ট, পরিবার সংযোগ। তোমরা প্রত্যেকটি অ্যান্সার খুব ভালোভাবে দেখবে, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। নেক্সট পয়েন্ট, শিক্ষা ব্যবস্থায় জড়িত ব্যক্তিগণের প্রশিক্ষণ। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষামূলক পুনর্বাসনে ব্যবহৃত বিভিন্ন প্রকারের সহযোগী সরঞ্জামের সম্বন্ধে এবং এর ব্যবহার সম্বন্ধে লিখুন। দেখো প্রত্যেকটা সরঞ্জাম পয়েন্ট ওয়াইজ লেখা আছে। ফার্স্ট পয়েন্টে আছে বিকল্প কিবোর্ড। দেখো প্রত্যেকটা অ্যান্সার আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা অ্যান্সার নোট করতে পারো। এবং পিডিএফ পেতে হলে জয়েন করতে হবে আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে। নেক্সট পয়েন্ট দেখো, ব্রেল প্রিন্টার। নেক্সট পয়েন্ট, কোর্স ওয়্যার। দেখো পরের পয়েন্ট, আইটিএফএস বা ইনস্ট্রাকশনাল টেলিভিশন ফিক্সড সার্ভিস। এর পরের পয়েন্ট দেখো, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, আইএসডিএন।
নেক্সট পয়েন্ট জয়স্টিক। এর পরের পয়েন্ট দেখো স্ক্রিন রিডার। নেক্সট দেখো বাচনিক পরিচিতি বা কণ্ঠস্বর পরিচিতি। তোমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট নোট করবে এবং ভালোভাবে মনে রাখবে। নেক্সট পয়েন্ট সুইচ মাউন্ট। নেক্সট পয়েন্ট কথা বলা গণক। এর পরের পয়েন্ট টাচ স্ক্রিন। এছাড়াও যে সমস্ত সরঞ্জাম ব্যবহার হয় সেগুলোর নাম লেখা আছে দেখো পরপর। নোট টেকার, হাইটেক ব্রেল, ভিডিও ম্যাগনিফায়ার, অডিও বুকস, ফুল কালার সিসিটিভি, ডট ব্রেল স্মার্ট ওয়াচ, টকি এইচ, টাচ ফ্রি স্মার্টফোন, ফিঙ্গার রিডার, ওয়্যারেবল টুল, ট্রান্স এন্ড গ্রুপ কমিউনিকেশন ডিভাইস। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 3, মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করুন। তোমরা প্রত্যেকটা অ্যান্সার খুব ভালোভাবে দেখো এবং অবশ্যই খাতায় নোট করো। আর পিডিএফ পেতে হলে পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট ফলো করো। দেখো শিক্ষকদের যে সমস্ত দক্ষতা দরকার সেগুলো পয়েন্ট ওয়াইজ লেখা আছে। ফার্স্ট পয়েন্ট পাঠ্য বিষয়ে দক্ষতা, শিক্ষণ পদ্ধতি, পাঠ পরিকল্পনা, উৎসাহ দান, মূল্যায়ন, নিয়মানুবর্তিতা, কার্যনির্বাহী ক্ষমতা, শিক্ষার্থীর চাহিদা পূরণ, নেটওয়ার্ক স্থাপন। এছাড়া যে সমস্ত সামর্থ্যের দরকার হয় সেগুলিও লেখা আছে দেখো। এগুলিও দক্ষতার মধ্যেই পড়ছে। এরপর কোশ্চেন নাম্বার 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন, যার অ্যান্সার আমি আগেই গ্রুপ বি কোশ্চেন নাম্বার 4 প্রশ্নের উত্তরের সময় ডিসকাস করেছি। তাহলে এই ছিল কোর্স কোড 1.4.10 সাজেশন এবং তার অ্যান্সার। ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।